এই লাইলাতুন নিসফু মিন শাবান, শাবানের মধ্য রজনীতে তৃতীয় নাম্বার যে আমলটা করবেন সেটা হচ্ছে অধিক হারে তাওবা করবেন, বারবার পড়বেন আস্তাগফিরুল্লাহ। আমার সাথে সবাই নিজের গুনার দিকে লক্ষ্য করে নিজেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অপরাধী মনে করে, নিজেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুর্বল অসহায় মনে করে আমার সাথে উচ্চারণ করুন আস্তাগফিরুল্লাহ। উচ্চ আওয়াজে একসাথে মস্তক অবনত করে পড়ুন আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত মানুষকে ক্ষমা করবেন যেটা বেহিসাব হবে, অগণিত হবে। তাহলে আশা করা যায় আমরা যারা গুনাহগার অন্যায় করেছি আল্লাহ তাআলা এই রাতে বেশি বেশি করে তওবা করার কারণে আল্লাহ তাআলা আমাদেরকেও ক্ষমা করে দিতে পারেন কি পারেন না? যে কথা বলি পারেন কি পারেন না? বেশি বেশি করে মা বোনরা ঘরের মধ্যে থেকে বেশি বেশি করে পড়বেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হতে পারে এই শবে বরাত আপনার জন্য পরকালে নাজাতের একটি ব্যবস্থা হতে পারে। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ। চতুর্থ নাম্বার, শবে বরাত রাতে যে আমলটা আপনারা করবেন সেটা হচ্ছে বেশি বেশি করে আল কোরআনুল কারীম পাঠ করবেন। কোরআনুল কারীম পাঠ করবেন আর আল্লাহর সাথে কথা বলবেন, আল্লাহর সাথে ডায়লগ প্রদান করবেন, আল্লাহর সাথে বিনয়ের কথা বলবেন, আল্লাহর সাথে আপনার আবেগের কথা বলবেন, আল্লাহর কাছে আপনার চাহিদার কথা বলবেন। আল্লাহর সাথে আবেগের কথা কিভাবে বলা যায়, আল্লাহর কাছে আপনার চাহিদার কথা কিভাবে বলা যায়, আল্লাহর কাছে কিভাবে আপনার শব্দ পূরণের কথা বলা যায়, সহজে যদি আমি বলি এভাবে বলতে পারি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলছি আল্লাহু আকবার। এই শব্দগুলো আমাদের পরিচিত নয়, তারা আমার সাথে বলুন। আল্লাহর সাথে কথোপকথন কিভাবে করবেন, আল্লাহর সাথে আবেগের কথা কিভাবে উচ্চারিত করবেন, আল্লাহ তাআলার সাথে কিভাবে ভালোবাসার কথা আদান প্রদান করবেন, আল্লাহ তাআলার কাছে কিভাবে চাইবেন, একটু শুনেন। আল্লাহ তাআলা বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।